চীন ভেবেছিল পাকিস্তান ভারতের সবথেকে বড় কমজোরি, আর সেই জন্য চীন গত কয়েক বছর ধরে পাকিস্তানকে হাতিয়ার সাপ্লাই করে মজবুত করতে থাকে। কিন্তু এটাই চীনের সবথেকে বড় ভুল ছিল, কারণ পাকিস্তান ভারতের কমজোরি নয়, বরং মজবুতির প্রতীক। পাকিস্তানকে ভারত ৩-৪টে যুদ্ধে হারিয়ে ও পাকিস্তানকে দুটুকরো করার গরিমা হাসিল করে এত মজবুত ও আশ্বস্ত হয়েছে যে এখন সে পাকিস্তান কি চীনকেও যুদ্ধে হারানোর প্রতিশ্রুতি রাখে। এত বছর ধরে পাকিস্তানের ওপর প্র্যাকটিস করে করে ভারতীয় সেনাদের এত মনোবল বেড়ে গেছে যে তারা এখন দুনিয়ার যে কোনো দেশের সেনাদের যুদ্ধে হারানোর ক্ষমতা রাখে। পাকিস্তান ভারতের কমজোরি হোক না হোক, তাইওয়ান চীনের কমজোরি অবশ্যই। এতদিন তো ভারত চীনের এই কমজোরিতে হস্তক্ষেপ করেনি, কিন্তু তাতেই চীন চিল্লে উঠেছে। এখনো তো ভারত সরকার তাইওয়ানের ওপর অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু ভালো ব্যাপার হলো যখন ভারত ও চীনের মধ্যে এলএসিতে বিবাদ শুরু হয় তখন থেকে ভারত ও তাইওয়ানের মধ্যে ডাইরেক্ট পিপল টু পিপল কানেকশন তৈরি হয়েছে, আর এই জিনিসটাই চীনের কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে। চীন ভারত দ্বারা তাইওয়ানের সমর্থনের পরিপ্রেক্ষিতে নর্থ ইস্টের উগ্রবাদী সংগঠনগুলোকে সমর্থন করার হুমকিও দিয়েছে, যার থেকে আপনিও আন্দাজ করতে পারবেন তাইওয়ান চীনের কত বড় কমজোরি। ওদিকে তাইওয়ানের গণতান্ত্রিক সরকারও ভারতের সমর্থন পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কারণ তারাও জানে এখন ভারত ও চীন এলএসিতে একেবারে সামনাসামনি রয়েছে। আর এই সময় যদি তাইওয়ান দুনিয়ার সবথেকে বড় লোকতান্ত্রিক দেশের সমর্থন পেয়ে যায়, তাহলে দুনিয়ার বাকি দেশগুলোও তাইওয়ানকে স্বীকার করবে। এই জন্য তাইওয়ানের সরকার নিজের দেশে ভারত থেকে হাজার হাজার মাইল দূরে আধিকারিকভাবে দীপাবলি উদযাপন করেছে। দীপাবলির এই কার্যক্রমে তাইওয়ানের রাজধানী তাইপেইতে সরকারের অনেক আধিকারিক সামিল হন। বিশেষ ব্যাপার হলো সব আধিকারিক ভারতকে বিশেষ বার্তা দেওয়ার জন্য ভারতীয় পোশাক পাঞ্জাবি, পায়জামা, শাড়ি ও স্যুট পরে এই কার্যক্রমে সামিল হয়েছিলেন। আপনাদের বলে দিই, এই সময়ে তাইওয়ানের বিদেশমন্ত্রী জোসেফও উপস্থিত ছিলেন, আর উনিও মঞ্চে উপস্থিত ভগবান রামচন্দ্রের মূর্তির সামনে মাথা নত করে আশীর্বাদ নেন, আর ওখানকার বাকি মানুষদের সামনে দীপাবলি ও ভগবান রামচন্দ্রের ওপর নিজের বিচার প্রকাশ করেন। খুশির ব্যাপার হলো সেই সমস্ত ফটো তাইওয়ানের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন, আর ভারতবাসীদের দীপাবলির শুভকামনা জানায়। যেটা চীনের জন্য করা বার্তা ছিল যে ভারত ও তাইওয়ান এখন আরো নিকটে আসছে, সে চীন যতই হুমকি দিক। গত মাসেই 10 তারিখে তাইওয়ানের ন্যাশনাল ডে ছিল, আর ওই দিনটাকেও ভারতবাসীরা ধুমধাম করে পালন করে অনলাইন সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়ায় ট্রেন্ড করে দিয়েছিল। ওই সময় তাইওয়ানবাসী ও তাইওয়ানের সরকার ভারতীয়দের স্নেহ দেখে ভীষণই খুশি হয়েছিলেন। এরকমটা মনে করা হচ্ছে যে দীপাবলির মহোৎসবের কার্যক্রমই সমর্থনের ধন্যবাদ জানিয়েই ভারতের জন্য তাইওয়ানের পক্ষ থেকে দীপাবলির একটা গিফট। আপনার কি মনে হয়, যেমন চীন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, তেমন মোদী সরকারকেও কি তাইওয়ানের সমর্থন করে চীনের বিরুদ্ধে এখনই প্যাচ কষা উচিত নাকি না? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। পরেশ রায় ও কেনেডি গাইন সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। এই ভিডিওটি কিন্তু অবশ্যই গর্বের সঙ্গে প্রতিটা ভারতীয় ভাই বোনদের কাছে শেয়ার করুন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।